আর বাংলাদেশে যে পরিমাণে জনসংখ্যা বাড়তেছে, প্রেম তো দূরের কথা, রাস্তাঘাট দিয়ে আড়া চলাও মুশকিল হয়ে যাইতেছে। জাগা ফালতু পেশাল করে সময় নষ্ট করে লাভ নাই। আমার জানিমান কই আছে, খোঁজ দিব। জানিমান কই গেল? জানিমান, হ্যাঁ জানিমান, আমি চলে আসি। জানিমান দেখা লগ লগ আমার মনের ভিতরে একেবারে প্রেম উতলেই উঠতে আছে। জানিমান, জানিমান, তুমি আমার হৃদয়ের মাঝে রং ছড়ানো ভালোবাসার সাজে। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তুমি পাশে থাকলেই আমার জীবনের মানে খুঁজে পাই। তোমার ওই দুই চোখে আমার দুনিয়া দেখতে পাই। তোমাকে না দেখলে আমি থাকতেই পাই না। তুমি আমার হৃদয়ের স্পন্দন, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। এইটা কি ছোট ভাই প্রিন্স না? হ্যাঁ প্রিন্স, কট খাইয়া গেলাম। বড় ভাই দেখে গেলাইছে, আজকে মানুষ সব শেষ। কি করবে? এদিকে আসো, এদিকে আসো। ভাই আইতাছি। ছোট ভাই এখানে কি করতেছো? জি ভাইয়া, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। তুমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে আসছো? ইসলামে তো প্রেম ভালোবাসা নিষেধ। তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, তুমি তোমার বাবা মাকে বলে বিয়ে করতে পারো না? জি ভাই, সবকিছু তো জানি, বুঝি। পড়াশোনাও শেষ করছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এখন চাকরি পাইতেছি না ভাই, বেকার আছি। আর বেকার ছেলের কার বাবা মা বিয়ে দেয়? তাছাড়া বেকার ছেলের সাথে কোনো মেয়েও কেউ দেবে না বিয়ে। তো আচ্ছা, হ্যাঁ তুমি তো কথাটা ঠিকই বলছো। বাংলাদেশে বর্তমানে বেকারত্ব একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি যাও। বাংলাদেশের প্রত্যেকটা বাবা মাকে একটা মেসেজ বা বার্তা এই ঘটনার মাধ্যমে আমরা পৌঁছাইতে চাই। আপনারা যারা ছেলে বেকার বলে বিয়ে করাচ্ছেন না, যে ছেলে চলবে কিভাবে বা স্ত্রীকে ভরণ পোষণ দেবে কিভাবে, সবাই মনে রাখবেন, শক্তির জোরে যদি রিজিকের ব্যবস্থা হইতো, তাহলে চিতাবাঘের মতো এত শক্তিশালী প্রাণী কখনো বনে খাদ্যের অভাবে মারা যেত না। আর চড়ুই পাখির মতো এত ক্ষুদ্র প্রাণী সে কোনোদিন খাবারই পেত না। অতএব বুঝতে হবে, রিজিক বা খাদ্যের ব্যবস্থা জমিন থেকে নয়, আসমান থেকে স্বয়ং আল্লাহ তাআলা ফয়সালা করেন। অতএব এইটা নিয়ে পেরেশানি হওয়ার কিছু নেই।